রাখাইন সেনাবাহিনীর নির্যাতনের কারণে 2 মাসে 10,000-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাখাইন পরিস্থিতি পরিদর্শনে বুধবার মিয়ানমারে গেছেন রোহিঙ্গা কমিশনের প্রধান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এ অবস্থায় রোহিঙ্গা বিষয়ে উল্লেখ করে কিছু না বললেও মিয়ানমারে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতনের ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ ও তীব্র সমালোচনা সত্ত্বেও নীরব দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। একের পর এক বিদেশ সফরেও বিতর্কিত এই বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায় তাকে। গত মাসে জাপান সফরের পর ইন্দোনেশিয়া যাওয়ার কথা থাকলেও সেখানে তার বিরুদ্ধে বিক্ষোভের আভাস পেয়ে সেই সফর বাতিল করা হয়। এবার তিনি সিঙ্গাপুরে দুদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বুধবার সিঙ্গাপুরে বিজনেস ফোরামের এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও তার দেশে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মিয়ানমারে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। যে করেই হোক আমাদের এই লক্ষ্য অর্জন করতে হবে। আশা করি এর মধ্য দিয়ে উন্নত মিয়ানমার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এনএলডি সরকারের এই শক্তিশালী নেতার বিদেশ সফরের মধ্যেই বুধবার মিয়ানমারে পৌঁছান রাখাইন সমস্যা সমাধানে গঠিত রোহিঙ্গা কমিশনের প্রধান কফি আনান। শিগগিরই তিনি সংঘাতপূর্ণ রাখাইন পরিদর্শন করবেন বলেও জানায় গণমাধ্যম। জাতিসংঘ জানিয়েছে মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান সংঘাতের কারণে 10,000-এরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিশ্ব সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর ব্যাংকক শাখার এক মুখপাত্র বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রাখাইনে বিরূপ পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। এর আগে রোহিঙ্গা মুসলমানরা রাখাইনে মানবতা বিরোধী অপরাধের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। একই সঙ্গে রোহিঙ্গাদের উপর সেনাদের দমন পীড়নের অভিযোগ তদন্তে